আজকে বানাবো কাচ্চি মাছের ভাতে মাখা বাটি চচ্চড়ি রেসিপি। মাছগুলো কিন্তু সম্পূর্ণ না ভেজে কাঁচা মাছেরই কিন্তু চচ্চড়ি বানাবো। প্রথমে কাচ্চি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, এরপর বেগুন আর আলুগুলো এইভাবে সরু করে কেটে নিয়েছি। অন্যদিকে মশলার জন্য লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা বাটা। যে পাত্রে রান্না করব সেই পাত্রে সমস্ত কেটে রাখা সবজি এবং গুঁড়ো মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনিয়া, স্বাদ মতন নুন, আর দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে আর কাচ্চি মাছগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো। এখানে কিন্তু মাছগুলো আমি ভেজে চচ্চড়ি রান্না করব না, এই কাঁচা মাছেই দিয়ে কিন্তু চচ্চড়ি টেস্ট করব। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুব ভালো করে কিন্তু সমস্ত মশলার সাথে কিন্তু মাছগুলো ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। খুব ভালো করে এখানে মাখিয়ে নিয়েছি, দিয়েছি মশলা দেওয়ার জল দিয়ে গ্যাসের ফ্লেমটি হাইতে রেখে খুব ভালো করে মিনিট 2 মতন কষিয়ে নেব। আর এইভাবে খুন্তির সাহায্যে কষিয়ে নিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না। আর এইভাবে 2 মিনিট আমি কষিয়ে নেওয়ার পর কিন্তু আর খুন্তির ব্যবহার করব না, মেশিনে ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়ামে রেখে আমি পুরো রান্নাটি করে নেব। এখানে কিন্তু আলু বেগুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে আমার চচ্চড়ি কিন্তু একেবারে রেডি পরিবেশনের জন্য। রেসিপিটি দেখে বুঝতেই পারলেন কম সময়ের মধ্যে কত তাড়াতাড়ি কিন্তু এটা রেডি হয়ে যায়। আর এটি দেখতে যতটা সাধারণ হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এরকম রেসিপি থাকলে কিন্তু এই বৃষ্টির দুপুরগুলো জাস্ট জমে যায়। রেসিপিটি দেখে বুঝতেই পারলেন এক্সট্রা কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি। এখানে কিন্তু ঘরোয়া বেসিক কিছু মশলা দিয়ে কিন্তু চটজলদি আমি এই রেসিপিটি বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে বানিয়ে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। সাথে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে রাখুন, যাতে অন্যদের দেখতে এবং বানাতে সুবিধা হয়। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে পেয়েছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।